বাইকে মাইলেজ কত দিচ্ছে তোমাকে? 40। 40। পুরো একদম মা বসে এসেছিল, অসুবিধা হয়েছিল কারণ সিটটা তো এতটা উঁচু। কি বলবে ইয়ং জেনারেশনদের, এটা কি কিনতে বলবে তুমি? কিন্তু সাথে এবিএস কিন্তু এখানে রয়েছে, টিসিএস কন্ট্রোলও রয়েছে। এক কথায় খুব সুন্দর একটা বাইক। মিটার কনসোলও দেখাবো, একদম এত সুন্দর। এখানে ব্লুটুথেরও অপশান রয়েছে। এই বাইকটাতে ভালো ভালো কী কী গুণ কী কী আছে একটু বলো। স্ট্রিট মোডে রয়েছে, এদিকে কিন্তু ট্র্যাক দেখাচ্ছে একটা কিছু। বাইকে হর্নও কিন্তু বেশ ভালো। আর পিক আপও যদি বলি V4। ও ভাই, পাওয়ার তো সেই ভাই। আজকে আমার কাছে আছে ইয়ামাহা ভার্সন 4। এই বাইকটা কিনা কিন্তু প্রত্যেকটা ছেলের একটা ড্রিম বাইক। তো বাইকটা হচ্ছে আজকে আমাদের আশিক ভাইয়ের। তো ভাই প্লিজ একবার এসো, আমি ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাটা এবার আমি নিয়ে নিচ্ছি। তো বাইকটা তো তোমার, তো বাইকটা তুমি যখন প্রথম কিনেছিলে কেমন লেগেছিল? কেনার একবার এক্সপিরিয়েন্সটা বলো। খুবই ভালো। খুবই ভালো লেগেছিল। আচ্ছা, বাইকটার দাম কত পড়েছিল? দাম 2,25,000। 2,25,000 টাকা। 2,25,000-এ কিন্তু এই ইয়ামাহা ভার্সন 4 বাইকটা কিন্তু ভাই কিনেছিল। আচ্ছা, বাইকটার বয়স কত হয়েছে? বাইকটার বয়স 9 মাস। 9 মাস মতো বাইকটার বয়স হচ্ছে। আচ্ছা, কত কিলোমিটার চলেছে এটা একটু দেখাও একটু। 9,000। আচ্ছা, এটা ট্রিপ বি রয়েছে। তো অ্যাকচুয়ালি ভাই বলছে এটা 9,000 কিলোমিটার চলেছে। আচ্ছা, কটা সার্ভিস হয়েছে বাইকটাতে? বাইকটার 6টা। 6টা সার্ভিস হয়েছে। আচ্ছা, প্রথম সার্ভিসে যখন গেছিলে বাইকে কি কি চেঞ্জ হয়েছিল মনে আছে, নাকি কত টাকা বিল হয়েছিল? এয়ার ফিল্টার, তারপরে হচ্ছে ধরো ওই অয়েল ফিল্টার যেটা হচ্ছে মোবিল ফিল্টারটা, ওটাও তো চেঞ্জ হয়েছিল। আচ্ছা, সবই তো চেঞ্জ। কত টাকা মতো বিল হয়েছিল? 1200-1300 টাকার মধ্যে হয়েছিল। আর বাইকটা তুমি বলছিলে অফ ক্যামেরা যে তোমাকে কেউ একজন গিফট করেছিল, তুমি যদি সেটা নিয়ে একবার কিছু বলতে চাও। আমার ওয়াইফ বাইকটা গিফট করেছে। আচ্ছা, তোমার বউ মানে তোমার ওয়াইফ তোমাকে বাইকটা গিফট করেছিল। তো অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে এরকম গার্লফ্রেন্ড যেন সবাইকে দেয়। তো জাস্ট জোক নয়, এটা সত্যি কথা, খুব ভালো। আর বাইকটার মধ্যে তুমি যখন প্রথম চালিয়ে আনলে নিশ্চয়ই তাহলে ওয়াইফই বসে এসেছিল? না, মা বসে এসেছিল। অসুবিধা হয়েছিল কারণ সিটটা তো এতটা উঁচু? অসুবিধা হয়নি? একটু মানে এ করে নিয়েছিল। আচ্ছা, প্রথমে একটু বলেছিল যে এইরকম বাইক নিস না, তাও ওয়াইফ গিফট করেছে বলে তার জন্য আমি বললাম, ওয়াইফ বললে যে এই বাইকে নিতে, তার জন্য। আচ্ছা আচ্ছা, বাইকটা তুমি কত স্পিডে এখনো পর্যন্ত চালিয়েছো? 152 কিলোমিটার মতো তুমি উঠিয়েছো। আর আমি বাইকটা একবার লুকসটা দেখাই। মানে এবার তোমার হাইটটা কত হবে? প্রায় 5 ফুট 6 হয়। তুমি জাস্ট একটু বসে একটু দেখাও, মানে তোমার পাটা কেমন যাচ্ছে এই বাইকটাতে। কারণ অনেকে ভাবে হাইট শর্ট, হয়তো পা পাবো না। দেখো, ভাইয়ের কিন্তু পা পুরোটাই যাচ্ছে। আর ইঞ্জিন নিয়ে তো কোনো কথাই হবে না। আর এখানে কিন্তু একটা আলাদাভাবে ভাই লাইটটা জ্বালিয়েছে। এই লাইটটা একবার জ্বালাতে পারবে? এই লাইটটা, এগুলো কি আফটার মার্কেট সব করা, তাই তো? কারণ এখানে তো ইন্ডিকেটার থাকতো, সেই ইন্ডিকেটারটা খোলা রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে ফোক সিল, সাথে কিন্তু রয়েছে এবিএস। আচ্ছা, বাইকে মাইলেজ কত দিচ্ছে তোমাকে? 40। পুরো একদম অ্যাকুরেট নাকি একটু কম বেশিও হয়? একটু কম বেশি হয়। আচ্ছা, দেড়শো বাইকে এরকম পাওয়ার, এরকম বাইক কি তুমি আগে চালিয়েছো কখনো? না। যদি না চালিয়ে থাকো, ওই দেখো একটা বাইক আছে ইয়ামাহা MT-15, সেটা আমি একটু পরে দেখাবো যে এটা কিন্তু ভাইয়ের বাইক। আর সাথে কিন্তু ভাইয়ের সাথে এরাও আছে। তো তোমরা আর কোনটা বেশি ভালো লাগে? তোমারও কোনটা বেশি ভালো লাগে? এই বাইকটা বেশি ভালো লাগে না এইটা? না, অপশান এ আর অপশান বি। অপশান এতে নিতে হবে R15 নয় MT, কারণ প্রত্যেক ছেলের কিন্তু এখন MT একটা স্বপ্ন রয়েছে। আর এই বাইকটাতে ভালো ভালো কী কী গুণ কী কী আছে একটু বলো। লুকসটা তো একদম অসাধারণ, যেটা কিনা প্রত্যেকটা ছেলের একেবারে কিন্তু স্বপ্ন। আর কি কি ভালো গুণ আছে? যেমন ধরো মাইলেজ ভালো দিচ্ছে বাইকটাতে। লাইটের পাওয়ারও আমি দেখছিলাম একটা সুন্দর, এখানে একটা প্রজেক্টর রয়েছে যেটা কিনা রাতে কিন্তু বেশ ভালো একটা কিন্তু ভিজিবিলিটি দেয়। আর মিটার কনসোলও দেখাবো, একদম এত সুন্দর। এখানে ব্লুটুথেরও অপশান রয়েছে, সাথে এদিকে কিন্তু লাইটিংয়ে রয়েছে। এখানে অন অফের সুইচ, আর সুইচ কোয়ালিটিও খুবই সুন্দর আর প্রিমিয়াম। আচ্ছা, এই সুইচটা বাইরে থেকে লাগানো নিশ্চয়ই, এটা তো ছিল না। আর সাথে কিন্তু এখানে সব কিছু রয়েছে। তবে এমটিতে এইখানটা একটু চেঞ্জ করা না, এখানটা এমটিতে এখানটা হর্ন আছে, এখানে আমি দেখেছিলাম। আর বাইকটা হিট হয় মানে চললে? ফ্যান কত তাড়াতাড়ি চালু হয়? হিট হলেই চালু হয়ে যায়। হিট হলেই চালু হয়ে যায়। আমারটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যায়। আমারটাও খুব তাড়াতাড়ি আর হিট হলে ফ্যানটা চালু হয়।
টায়ার কি এখনো চেঞ্জ হয়েছে? কারণ 10,000 কিলোমিটার হয়ে এসছে, তো টায়ার কি এখনো চেঞ্জ হয়েছে? টায়ার change টায়ার তো ভালোই আছে এখনো, কারণ টায়ারের গ্রিপ আমি দেখছি যে ভালো গ্রিপ আছে। এখনও মিনিমাম 2-3 হাজার কিলোমিটার চোখ বন্ধ করে চলে যাবে। আর সাথে এখানেও তো ডুয়েল ABS সিস্টেম তো রয়েছেই। আর সাথে ভাই একটু আগে স্টান্টও করছিল, তো তুমি স্টান্টও করো তাই তো? জাস্ট হেলমেটটা পরে নিও, এটাই হচ্ছে কথা। আর ভাই এত সুন্দর একটা বাইক দেখাচ্ছে। টায়ার সাইজটা একবার আমি একটু দেখিয়ে দেবো। 100/80 কিন্তু একটা MRF-এর টায়ার রয়েছে, যেটা কিনা একেবারেই রেডিয়াল টায়ার রয়েছে। আর পেছন টায়ারটাও একবার দেখিয়ে দিচ্ছি। পেছন টায়ারটা রয়েছে 140, মেবি 140 আছে, আমি লেখাটা খুঁজে পাচ্ছি না। 140/70 টায়ার রয়েছে। আর এটা কিন্তু রেডিয়াল টায়ার। আর সবথেকে বড় কথা 6টা গিয়ার, তো 6টা গিয়ার। আর এরকম কখনো হয়েছে যে বাইকটা ব্যাটারি ডাউন হয়েছে? এরকম কিছু কখনো কিছু হয়নি না, মানে ফার্স্ট ব্যাটারি দিয়েই চলছে। গাড়ির বয়স বসলে কত? 9 মাস। গাড়ির বয়স 9 মাস, 9 মাস বয়স। জাস্ট সিটটা একবার দেখে নাও, এখান থেকে এরকম রয়েছে। আচ্ছা, এখানে ইয়ামাহার এটা কানেক্ট, এটা কোনো অ্যাপ? ইয়ামাহার অ্যাপ সাথে কিন্তু বাইকটা দেখতেই পাচ্ছ। যারা প্রত্যেকটা কিন্তু ছেলের কিন্তু একটা স্বপ্ন থাকে এরকম একটা বাইক, সে কিনা কলেজে নিয়ে যাবে বা অফিসে নিয়ে যাবে বা স্কুলে নিয়ে যাবে। স্কুলে নিয়ে যাওয়া ঠিক না, যাই হোক। আর সাথে ABS কিন্তু এখানে রয়েছে, TCS কন্ট্রোলও রয়েছে। এক কথায় খুব সুন্দর একটা বাইক, যেটা কিনা প্রত্যেকটা ছেলের ড্রিম বাইক। আর সাথে একটা ড্রিম বাইকও রয়েছে ওখানে, তো সেটাও রিভিউ করব। তো কি বলবে ইয়ং জেনারেশনদের, এটা কি কিনতে বলবে তুমি? কিনতে বলবে? সমস্ত অনুযায়ী সব কিছু করা উচিত। আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছিল যে ইয়ামার বদলে যদি আমি একটু RC নিতাম, এগুলো ভালো হতো? আমার অ্যাকচুয়ালি এটাই নিয়ে নেওয়ার মানে তোমার এই লুকসটাই একদম তোমাকে ফিদা করে দিয়েছে, তাই তো? আমি আমার ওয়াইফকে বললাম যে এরকম বাইক নেবো। হ্যাঁ। তা ও পয়সা জমিয়ে আমাকে gift করে। বাহ, খুব ভালো কথা ভাই, খুব ভালো হয়েছে বাইকটা। আর আমি চাই তুমি খুব লং রানে বাইকটাকে চালাও। আর সাথে এখানে একটু মেবি জল ফল লেগেছে বা অয়েল কিছু একটা রয়েছে। এছাড়া বাইক খুব সুন্দর। আর ফন্ট ফোকও তো আজ পর্যন্ত মনে হচ্ছে কোনো দিন সিলফিল কাটেনি আজ পর্যন্ত, একদম ঠিকই আছে। মানে জাস্ট খুব সুন্দর, কারণ ইয়ামাহা মানেই একটা খুব সুন্দর ব্র্যান্ড কোয়ালিটি, আর ভরসা তো আছেই। তো আরেকবার যেই কথাটা, পেছনে কিন্তু লাইটগুলো রয়েছে, এখানে কিন্তু LED, আর সাথে কিন্তু রয়েছে এগুলো ডুম। আর সাথে একটু স্টক সাউন্ড একবার শোনো, জাস্ট সাউন্ড একেবারেই খুব সুন্দর। সাথে কিন্তু VVA টেকনোলজিও রয়েছে, যেটা কিনা ভার্সন 4-এর একদমই মাস্ট। তো একেবারেই 2 লক্ষ, কত বলে 2 লক্ষ? 2,25,000 কিন্তু বেস্ট বাইক আশিক ভাইয়ের, তো যেটা কিনা ইয়ামাহা ভার্সন 4।